নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমরা তো কয়েকদিন আগে দেখেছিলে যে আমাদের মা কালী পুজো হয়েছিল, কিন্তু মা কালী পুজোর তো আর সব ব্লগ দেওয়া যায়নি, দেওয়াও সম্ভব নয়। কারণ আমার তো কাজকর্ম আরও অনেক কিছু থাকে, তার জন্য আমি দিতে পারিনি। তার জন্য আই এম সরি বন্ধুরা। দেখো, আজকে মা কালীর পুজোর যে প্রসাদগুলো হবে, তার জন্য কি করছি না করছি, প্লিজ ভিডিওটা স্কিপ করো না, চোখ রাখো। আর না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব বলে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক কষ্ট করে। যারা বাড়ির হাউস ওয়াইফ হয় তারা জানে যে এইসব ভিডিও শ্যুট করতে হলে কত কষ্ট হয়। কাউকে তো আমার কেউ নেই যে আমার আপাতত ভিডিওটা করে দেওয়ার মতো, তাই একা ক্যামেরা লাগিয়ে স্ট্যান্ড লাগিয়ে একা করতে হয় সব কিছু। তার জন্য দেখো এখানে কি ফল কেটে নিয়েছি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। এখানে নিয়েছি আপেল, তারপরে পানি ফল, কলা, তারপরে খেজুর, চেরি, পেয়ারা ছিল, তারপরে তরমুজ, তারপর পাই ফল যে এখন বেরিয়েছে পাই ফল ছিল। এরকম বিভিন্ন রকমের ফল মিলে মিনিমাম 10 রকমের ফল আছে এইখানে। সবটা মিলেমিশে দেখো, এখানে আমি একা কাটাকাটি করিনি অবশ্য, এখানে আরও 2-3 জন কাটাকাটি করছিল। তাই সবাই মিলে এখানে মায়ের প্রসাদ কাটাকাটি করছি। তারপরে নিয়ে যাওয়ারও অবশ্যই ব্লগ দেবো, কোথায় নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি। প্লিজ পাশে থেকো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার সবটাই করব। আমাদের আজকে মায়ের প্রসাদে কি ভোগ রান্না হয়েছে আগে তোমাদেরকে বলি, চলো শুনে নাও। এইখানে দেখলে তো ফল কাটা হয়েছে। এইখানে একটা গামলায় না, 2টো গামলায় শুধু ফল। ওই তরমুজটা বেশি হয়ে গেছিলো বলে যেন আর একটা পিতলের গামলা করতে হয়েছে, তাই পিতলের গামলাটায় আর একটা ফল দিয়ে দেওয়া হয়েছে। এইখানে মোট 10-11 রকমের ফল আছে, তাই ফল কেটে গামলাতে দেখো ধুয়ে মুদে সব রেখে রেডি, পুরো ফলের রেডি। তাও পুরো আরও ফল দেওয়া হয়নি, হাফটা তরমুজ, হাফটা পেঁপে টেপে এগুলো রেখে দেওয়া হয়েছে। তারপরে এইখানে আরও অনেক কিছু প্রসাদ রয়েছে। এখানে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, তারপরে পায়েস, পালো, তারপরে সুজি, লুচি, এগুলো মায়ের প্রসাদে আমাদের যাবে। তার জন্য সব রেডি করে এইদিকে দেখো গাইস কলা পাতা দিয়ে ঢাকাঢাকি করে রাখা আছে। আর এইদিকে যে এবারে যে ফলের ছালগুলো এই কলা পাতাতে মুড়ে আর একটা যে পলিতে ভরে ফেলে দেবো। তাই তোমাদেরকে দেখালাম। যারা আমার ব্লগটা দেখো কন্টিনিউ তারা বুঝতে পেরে যাবে আমার ব্লগ কেমন লাগে বা না লাগে, এখন কেমন লাগছে। এখন বর্তমানে আর বেশি কথা বলবো না, প্রচুর নার্ভাস ফিল করছি ফল কেটে এসে। টাটা, বাই বাই বন্ধুরা, রাখছি।